আপনি যদি চোরাবালিতে কখনো পড়েও যান, সেখানে কেউ কিন্তু আপনাকে ভেতরের দিকে নিয়ে যাবে না। চোরাবালিতে তলিয়ে যাওয়ার কাজটি করবেন আপনি নিজেই। বিষয়টি অদ্ভুত শোনালেও সত্য। চলুন জেনে নেওয়া যাক চোরাবালি কি। চোরাবালি আসলে সাধারণ বালির মতোই এক ধরনের বালি, কিন্তু সাধারণ বালির সাথে এর একটি বড় পার্থক্যও আছে। পার্থক্য হলো এই বালি পানি দ্বারা অতি সম্পৃক্ত হয়ে থাকে। আমরা যখন সাধারণ বালির উপরে দাঁড়াই তখন পা কিছুটা ভেতরে ঢুকে গেলেও বেশি দূর যেতে পারে না। এর কারণ বালিতে থাকা ঘর্ষণ বল আমাদেরকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে। অন্যদিকে পানি দ্বারা প্রচুর পরিমাণে সম্পৃক্ত হবার দরুন চোরাবালিতে এই বল সাধারণ বালির তুলনায় অনেক কমে যায়। এর ফলে পানি ও মাটি মিশ্রিত হয়ে স্যুপের মতো হয়ে যায়। যখন পানি ঝরঝরে আলগা বালির মধ্যে আটকা পড়ে তখন এটি তরলীকৃত মাটি তৈরি করে। ফলে এই মাটি কোনো ধরনের ভার বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এরকম প্রাকৃতিক কারণেই মূলত তৈরি হয় চোরাবালি নামক ফাঁদের। চোরাবালিতে পানি বালির যে স্যুপ তৈরি হয় তা অনেক সময় প্রাথমিকভাবে দেখে বোঝা খুব কঠিন। চোরাবালিতে পানির নিচের দিকে চোয়ানোর কারণে এর উপরের অংশ কখনো কখনো সাধারণ বালির মতোই দেখায়, আবার মাঝে মাঝে সাধারণ কাদা বলেও মনে হতে পারে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটার উপর পা রাখার আগ পর্যন্ত কেউ বুঝবে না যে সে চোরাবালিতে পা দিতে যাচ্ছে। আপনি যদি ঘটনাক্রমে চোরাবালিতে পড়েও যান, তাহলে আপনার প্রথম কাজটি হবে আতঙ্কিত না হওয়া। সাধারণত চোরাবালি কয়েক ফুটের বেশি গভীর হয় না, তাই চোরাবালিতে পড়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে আপনার জুতা জোড়া হারানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। চোরাবালির ফাঁদে পড়লে যে কয়টি ব্যাপার মনে রাখবেন: 1. আপনি মারা যাচ্ছেন না, এটা নিশ্চিত। 2. আপনি যতটা বল প্রয়োগ করবেন ততটাই ওই ফাঁদে ফেঁসে যাবেন, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কখনোই হাত পা ছোড়ার চেষ্টা করবেন না। এই কাজ করলে আপনি শুধু একটাই সাফল্য পাবেন, আর তা হলো আপনি নিজেকে চোরাবালির আরও গভীরে নিয়ে যাবেন। 3. মানবদেহের ঘনত্ব প্রতি ঘনফুটে ৬২.৪ পাউন্ড, আর এই ঘনত্ব নিয়েই আমরা দিব্যি পানিতে ভেসে থাকতে পারি। অন্যদিকে চোরাবালির ঘনত্ব প্রতি ঘনফুটে ১২৫ পাউন্ড। তার মানে বুঝতেই পারছেন পানির চেয়েও অনেক সহজে ভেসে থাকা যাবে চোরাবালিতে। এখন তাহলে চোরাবালি থেকে পরিত্রাণ পাবার পদ্ধতিতে যাওয়া যাক। প্রথমত, আপনার কাঁধে কোনো ব্যাগ থাকলে তা খুলে ফেলার চেষ্টা করুন। আপনার ভার যত কমবে ততই ভালো। একই সাথে চেষ্টা করুন পায়ের জুতাও খুলে ফেলতে। জুতা থাকলে সেটা আংটার মতো কাজ করতে পারে। প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, চোরাবালিতে পুরো শরীর নিয়ে না পড়ে যদি কখনো এক পা পড়ে যায় তাহলে সাথে সাথে পিছনে ফিরে আসুন। চোরাবালি প্রায় 1 মিনিট সময় নেয় তরলিত হওয়ার জন্য। আপনি সচেতন থাকলেই নিজের পাকে ওই সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারবেন। চলুন অন্য একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। ধরুন আপনি চোরাবালিতে না পড়ে একটি বিশাল পুকুরে পড়ে গেছেন। তখন আপনি কি করবেন? সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করবেন অবশ্যই। একই কাজ করতে হবে চোরাবালির ক্ষেত্রেও। নিজের দেহকে আনুভূমিক করে পিঠের উপর ভর দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার শরীরের ভর সমানভাবে বন্টন হবে। এর ফলে আপনি সহজে ভেসে থাকতে পারবেন। এরপর মূলত আপনাকে চিৎ সাঁতার দিতে হবে। নিজের পা দুটোকে ঝাঁকিয়ে পায়ে লেগে থাকা বালিগুলোকে আলগা করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে সেগুলোকে উপরে নিয়ে আসার চেষ্টা করুন। সাঁতারে যেভাবে হাতকে কাজে লাগান ঠিক সেভাবে এখানেও করার চেষ্টা করুন। এভাবে সাঁতরে আপনি যখন একটু শক্ত মাটির নাগাল পাবেন, নিজেকে টেনে বের করে নিয়ে আসুন। এসব কথা থেকে আপনার মনে প্রশ্ন জাগছে কি যে তাহলে কি চোরাবালিকে একদম ভয় পাবো না? আসলে চোরাবালি যে একদম অহিংস এমন বলা যাবে না, আবার অত্যন্ত বিপজ্জনক একথাও বলা যাবে না। নিজে নোংরা হওয়া, জুতা কিংবা কাঁধের ব্যাগ হারানোর থেকে তেমন কিছু হওয়ার সম্ভাবনা এতে তেমন নেই। কিন্তু ব্যাপারটা মারাত্মক হতে পারে এতে আটকা পড়ার জায়গার পরিস্থিতির উপর নির্ভর করে। চোরাবালিতে আটকা পড়ার পর মৃত্যুর খবরও শোনা যায়নি এমন বলা যাবে না। সমুদ্রের তীরে চোরাবালিতে আটকা পড়ে পরবর্তী সমুদ্রের ঢেউয়ের কারণে মারা যাওয়ার ঘটনাও শোনা গেছে। আবার জনমানবহীন জায়গায় চোরাবালিতে আটকা পড়ে যদি নিজেকে উপরে তুলে আনতে কেউ ব্যর্থ হন, তাহলে সেটাকেও যথেষ্ট বিপজ্জনকই বলতে হবে। তাই বলা যায় মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনার তেমন কোনো ক্ষতিই হবে না চোরাবালি থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের অনুভূতি আমাদের জানান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।